हरदम किसी को अफसोस ये है हुजूर, आज के जमाने में मक्खन बहुत महंगा है। आई एम सॉरी सर। सॉरी होने से क्या होता है? अपने फ्लैट की चाबी निकालो। तुम्हारा करियर भी तुम्हारे फ्लैट की चाबी से ही खुला है। वो तो टैक्सी मिस्टर चौधरी, तन्नू मेरी बीवी है। प्यार कभी नहीं हारता। तुम क्या जानो यार, पहले किसी के फिराक में जागना, मगर यार प्यार में अगर मगर की गुंजाइश होती ही नहीं। রাস্তে কা পাথর ফিল্মটি রিলিজ করেছিল 1972 সালের 1 ডিসেম্বর। ফিল্মটির প্রযোজক ছিলেন বিখ্যাত পরিচালক রাজ খোসলার ভাই বলু খোসলা এবং লেখরাজ খোসলা। এই ফিল্মটি ছিল অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহার একসাথে অভিনীত প্রথম সিনেমা। এই সিনেমাটিতে অমিতাভ বচ্চন এবং প্রেম চোপড়া জীবনে প্রথমবারের মতো একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। ফিল্মের কাহিনীকার ছিলেন জয়ন্ত ধর্মাধিকারী এবং সংলাপ লিখেছিলেন ডক্টর রাহি মাসুম রেজা। সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এই ফিল্মে অমিতাভ বচ্চনের লিপে সমস্ত গানগুলি গেয়েছিলেন মুকেশ। অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা এবং প্রেম চোপড়া ছাড়া এই সিনেমার অন্যান্য শিল্পীরা ছিলেন লক্ষ্মী ছায়া, নীতা খৈয়ানি, অসিত সেন, সত্যেন্দ্র কাপুর, আসরানি এবং বিজু খোটে। ফিল্ম রাস্তে কা পাথরের কাহিনী মানুষের চরিত্রের উত্থান পতনের জটিল মনস্তত্ত্বের উপরে ভিত্তি করে রচিত হয়েছিল। কিছু মানুষ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং ক্যারিয়ার গড়ার স্বার্থে অনেক ক্ষেত্রেই আপোস করে ফেলে, কিন্তু একটা সময়ের পরে কিছু মানুষের মনে হয় যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে অনেক চড়া মূল্য দিয়েছে এবং অনেক অনৈতিক জায়গায় আপোস করেছে। তখন সেই ধরনের মানুষরা নিজেদের জীবনের উচিত আর অনুচিত বিষয়গুলির ক্ষেত্রে একটা শক্ত অবস্থান বা স্ট্যান্ড পয়েন্ট নেয়। রাস্তে কা পাথর ফিল্মের নায়ক জয়শঙ্কর রাইয়ের চরিত্রটাও ঠিক এইভাবেই গড়া হয়েছিল। मेरे फ्लैट को बाजार बना रखा है। होटल में कमरा लेते हुए नानी मरती है ना, डरते हैं कि कोई देख लेगा तो क्या कहेगा। এই সিনেমাটা ছিল 1960 সালে নির্মিত একটি ইংরেজি ফিল্ম দ্য অ্যাপার্টমেন্টের কাহিনী থেকে প্রেরিত। ইংরেজি ছবিটা ব্যবসায়িকভাবে সফল নাকি অসফল জানা নেই, কিন্তু রাস্তে কা পাথর এর সঠিক হিন্দি অনুকরণ হতে পারেনি। ছবির গল্প জয়শঙ্কর রায় নামের এক যুবককে নিয়ে, যে নিজের চাকরি বাঁচানোর তাগিদে এবং প্রমোশনের স্বার্থে নিজের অফিসের বস রঞ্জিত চৌধুরীকে ফুর্তির জন্য মাঝে মধ্যে নিজের ফ্ল্যাট রাত্রে ব্যবহার করতে দেয় আর নিজে ফ্ল্যাটের বাইরে বিনিদ্র রজনী যাপন করে আর এদিক সেদিক ঘুরে বেড়ায়। मुझे आज शाम को एक बहुत जरूरी प्राइवेट मीटिंग करनी है। शाम सर पर खड़ी है, अभी तक समझ में नहीं आ रहा कि मीटिंग कहाँ। ঘটনাচক্রে নীতা নামের এক যুবতীর সাথে জয়শঙ্করের পরিচয় হয় এবং তারা পরস্পরের প্রেমে পড়ে। তারপরে জয়শঙ্করেরই সুপারিশে তার প্রেমিকা নীতা তার কোম্পানিতে কাজও পেয়ে যায়। একদিন হঠাৎ জয়শঙ্করের বস রঞ্জিত চৌধুরী জয়ের কাছে তার ফ্ল্যাটটা ব্যবহার করতে চায় এবং জয়ের প্রেমিকাকে সাথে করে জয়ের ফ্ল্যাটে হাজির হয়। জয়ের বস জয়কে জানায় যে সে নীতাকে বিয়ে করতে ইচ্ছুক। এইভাবেই ছবির গল্প এগোয় একটা পরিণতির দিকে। এমনিতে গল্পটা শুনতে ভালো লাগলেও সিনেমাটার মেকিং আশানুরূপ হয়নি, ঘটনার বিন্যাসে খামতি ছিল। রাস্তে কা পাথরে শত্রুঘ্ন সিনহা অভিনীত চরিত্রটির নাম ছিল অরুণ ঠাকুর। সে ছিল জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন সাহিত্যিক, আর অরুণ ছিল জয়শঙ্করের বন্ধু। অরুণের স্ত্রী তনু সংসারের দারিদ্রতা মোচনের জন্য নিজেকে অন্ধকারের রাস্তায় নিয়ে যেতে বাধ্য হয়। এই চরিত্রটিতে লক্ষ্মী ছায়া দারুণ অভিনয় করেছিলেন এবং তার সীমিত উপস্থিতির পার্শ্ব চরিত্রটি ফিল্মের প্রধান নায়িকা নীতা খৈয়ানিকে ছাপিয়ে গেছিল। বাজি রেখে বলতে পারি এই ফিল্মটা 2 ঘন্টা তো দূরের কথা, আধ ঘন্টাও কেউ ধৈর্য ধরে দেখতে পারবে না। এই ফিল্মে শত্রুঘ্ন সিনহা আছেন, তবে ক্রেডিট টাইটেলে অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, প্রেম চোপড়া এই নামগুলি দেখে যারা মুভিটা দেখবেন বা দেখার চেষ্টা করবেন তারা খুবই আফসোস করবেন। आ गया। वो बेचारी दुनिया में बिल्कुल अकेली है सर। और जो क्या कौन बेचारी? हाँ वही तो मैं आपसे कहने जा रहा था। একজন জীবনযুদ্ধে হেরে যাওয়া সাহিত্যিকের চরিত্র শত্রুঘ্ন সিনহার তৎকালীন ইমেজ এবং ম্যানারিজমের সাথে একেবারেই খাপ খায়নি।
তবে এই সিনেমার একটা পজিটিভ দিক আছে, সেটা হলো এই ছবির গানগুলি। অমিতাভ বচ্চনের লিপে মুকেশের যে বিরল কয়েকটা গান আছে, তার মধ্যে দুটি গান কিন্তু এই সিনেমারই। তার মধ্যে একটা গান রাস্তে কা পত্থর কিসমত নে হমে বনা দিয়া, जो रास्ते से गुजरा एक ठोकर लगा गया, মুকেশের কাল্ট গানগুলোর মধ্যে একটা। रास्ते का पत्थर किस्मत ने मुझे बना दिया। রাস্তে কা পাথরের গল্পের কোনো মাথামুন্ডু নেই, এত বাজে এডিটিং যে ঘটনার পরম্পরা খুঁজতেও কাল ঘাম বেরিয়ে যায়। ততোধিক বিরক্তিকর কিছু সিকোয়েন্সের জন্ম হয়েছে এই ছবির পরিচালক মুকুল দত্তের অত্যন্ত দুর্বল নির্দেশনার ফলে। সিনেমার দুই নায়িকা ছিলেন নীতা খৈয়ানি এবং দক্ষিণের অভিনেত্রী লক্ষ্মী ছায়া। লক্ষ্মী ছায়া, যিনি ধর্মেন্দ্রের সাথে মেরা গাঁও মেরা দেশ ছবিটিও করেছিলেন। এরপরে তিনি আর কোনো হিন্দি সিনেমা করেছিলেন কিনা সেটা জানা নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 56 বছর বয়সে তিনি মারা যান। বলিউডে না হলেও দক্ষিণ ভারতের ফিল্মে তাকে নিয়মিত দেখা গেছে। तुम तनु और जय जैसे मामूली लोगों की जिंदगी के मुकाबले में बहुत महंगे हो। तुम एक महान साहित्यकार हो। জঞ্জির রিলিজ করার আগে অমিতাভ বচ্চনের শুরুর দিকের ফ্লপ ছবিগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে বিরক্তিকর এবং জঘন্য ছবি ছিল মুকুল দত্ত পরিচালিত রাস্তে কা পাত্থর। অমিতাভ বচ্চনের শুরুর দিকের অসফল ছবিগুলি যেমন এক নজর, প্যার কি কাহানি, বংশী বিরজু, রেশমা ও সেরা, গেহরি চাল ইত্যাদি তবুও বসে দেখা যায়, একটা আলোচনা করা যায়। কিন্তু রাস্তে কা পাত্থর একদমই বেকার সিনেমা। 2 ঘন্টা 13 মিনিটের এই ফিল্মটা কেউ পুরোটা ধৈর্য ধরে দেখতে পারলে তাকে পুরস্কার দেওয়া উচিত। এই সিনেমার আরেকটা চিত্তাকর্ষক বিষয় ছিল যে এই ছবিটা ভীষণ মনোযোগ দিয়ে তিনবার দেখার পরে বিখ্যাত কাহিনীকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার সাহেব শোলে ছবির জন্য জেপি সিপ্পির এবং রমেশ সিপ্পির কাছে অমিতাভ বচ্চনের নাম সুপারিশ করেছিলেন। কেন তিনি ঠিক এই সিনেমাটা দেখার পরেই অমিতাভ বচ্চনকে শোলে ছবির জন্যে উপযুক্ত মনে করেছিলেন, তার উত্তর তো সম্ভবত একমাত্র জাভেদ সাহেবই দিতে পারবেন।